আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক বাংলা সংবাদ শিরোনাম। লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে পুনরায় হামলা শুরু করেছে ইসরায়েল। আবারও লেবাননের ৩০০ স্থাপনা ইসরায়েলের হামলা, নিহত শতাধিক। অন্যদিকে রাশিয়ার ৮০টির মধ্যে ৭১টি ড্রোন প্রভাবিত করার দাবি ইউক্রেনের। এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিলেন ইমরান খান। আরও জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা কি চলছে। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ যে বার্তা দিলেন মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে পুনরায় হামলা শুরু ইসরায়েলের। লেবাননের দক্ষিণাঞ্চলে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আজ সোমবার নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এর পক্ষ থেকে এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আইডিএফ লেবাননের দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে। এর আগে আইডিএফ এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছিলেন, তাদের সামরিক বাহিনী লেবাননে আরও ব্যাপক ও সুনির্দিষ্ট হামলা চালাতে যাচ্ছে। সে সময় তিনি লেবাননের লোকজনকে নিজেদের নিরাপত্তার স্বার্থে হিজবুল্লাহর অবস্থান থেকে দূরে সরে যেতে বলেছিলেন। লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ফোনে এ সংক্রান্ত সতর্কবার্তা পাঠানো হয়। ফোনে খুদে বার্তা ও অডিও বার্তা আকারে ওই সতর্কবার্তা পান স্থানীয় বাসিন্দারা। বার্তায় বলা হয়, হিজবুল্লাহ অস্ত্র লুকিয়ে রাখার জন্য যেসব আবাসিক ভবন ব্যবহার করেছে সেসব ভবন থেকে বাসিন্দাদের দূরে সরে যেতে বলা হয়েছে। ইসরায়েলের সোমবারের হামলায় এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। বলছে, বেকা উপত্যকায় উত্তরে ইসরায়েলের বিমান হামলায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। লেবাননের ৩০০ স্থাপনায় ইসরায়েলের হামলা, নিহত শতাধিক। লেবাননে হিজবুল্লাহর ৩০০ স্থাপনাকে টার্গেট করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ হামলায় দেশটিতে শতাধিক নিহত ও আরও ৪ শতাধিক মানুষ আহত হয়েছেন। খবর আল জাজিরার। সোমবার ইসরায়েলি হামলায় লেবাননে হতাহতের এ ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় শতাধিক নিহত ও আরও ৪০০ জনের বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী, শিশু ও মেডিকেল কর্মীরাও রয়েছেন। এক বিবৃতিতে লেবাননের সরকারি জরুরি স্বাস্থ্য সেবা কেন্দ্র বলছে, ইসরায়েলি বাহিনীর হামলায় নারী, শিশু, প্যারামেডিক্স সহ ৪ শতাধিক মানুষ আহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান থেকে শত শত স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বিবিসির এক প্রতিনিধি। লেবাননের সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনায় এখন পর্যন্ত সোমবারের হামলায় সবচেয়ে তীব্র বলে অভিহিত করেছেন তিনি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সোমবার সকালে পরপরই লেবাননের দক্ষিণে হিজবুল্লাহ ৩ শতাধিক স্থাপনায় হামলার চালানোর দাবি করছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলছে, লেবাননে হামলা আরও তীব্র করা হচ্ছে। হাজার হাজার বস্তুচ্যুত ইসরায়েলিকে উত্তরে ফেরানোর জন্য আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই হামলা চলবে। গত সপ্তাহে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা হাজার হাজার পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এই ঘটনায় লেবাননের ৪০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে হিজবুল্লাহর অন্তত ১৬ সদস্য রয়েছে। এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে ব্যাপকভাবে দায়ী করছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির যোগাযোগের যন্ত্র বিস্ফোরণের ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যেই সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় একাধিক শহরে একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রাশিয়ার ৮০টির মধ্যে ৭১টি ড্রোন প্রভাবিত করার দাবি ইউক্রেনের। হামলার উদ্দেশ্যে পাঠানো রাশিয়ার ৮০টি ড্রোনের মধ্যে ৭১টি প্রভাবিত করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট। স্থানীয় সময় গতকাল রোববার ইউক্রেনের বিমান বাহিনী বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে এই দাবি করে। ইউক্রেনের বিমান বাহিনী বলছে, হামলার উদ্দেশ্যে রাতে এই ড্রোনগুলো পাঠিয়েছিল রাশিয়া। রাশিয়ার মোট ৭১টি ড্রোন প্রভাবিত করা হয়েছে। এছাড়া ইউক্রেনের আকাশ সীমায় শনাক্ত ৬টি রুশ ড্রোনের হামলায় চেষ্টা ব্যর্থ করা দেওয়া হয়েছে। এই ড্রোনগুলো পরে হারিয়ে যায়। ইউক্রেনের লুগানস্ক অঞ্চলে দখলকৃত অংশ থেকে রুশ বাহিনী দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র ছোড়ে বলেও দাবি করে ইউক্রেনীয় বিমান বাহিনী। ক্ষেপণাস্ত্রগুলো আঘাত এনেছে নাকি সেগুলো প্রতিহত করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি ইউক্রেনের বিমান বাহিনী।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিলেন ইমরান খান। টাইমস অফ ইসরায়েলের বরাত দিয়ে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান অভ্যন্তরীণভাবে পাকিস্তান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন, যদিও দেশটি জাতিগতভাবে সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান করে থাকে। খবর সামা টিভির। ওই প্রতিবেদনে ইমরান খানকে ইসরায়েলের জন্য সমমান রাজনীতিবিদ হিসেবে অভিহিত করা হয়েছে। সেই সঙ্গে সাম্প্রতিক নির্বাচনে তার দলের রাজনৈতিক সাফল্য পাকিস্তান ইসরায়েল সম্পর্কের পূর্ণ মূল্যায়নের সুযোগ এনে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জেরুজালেম পোস্ট বলছে, পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ দীর্ঘদিন এ ধরনের সম্পর্ক স্বাভাবিকরণের বিরোধিতা করে আসছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমান রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন এবং ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের মন্তব্য পরিবর্তন পাকিস্তান ইসরায়েল সম্পর্কের প্রতিক্রিয়াতে ত্বরান্বিত করতে পারে। গণমাধ্যমটি বলছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হলে পাকিস্তানের কৃষি, সাইবার নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি সহ অর্থনৈতিকভাবে দেশটি ব্যাপক লাভবান হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা কি চলছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে আন্তর্জাতিক অঙ্গনে আহ্বান বাড়ছে, তবে শান্তি চুক্তির ক্ষেত্রে নিজেদের সত্য নিয়ে অনেকটা গো ধরে বসে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। কেউ ছাড় দিতে চাচ্ছে না। এরই মধ্যে আবার রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চেয়েছে কিয়েভ। এই অনুমতি পেলে যুদ্ধ বড় পরিসরে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। সব মিলে ইউক্রেন যুদ্ধ কোন দিক যাচ্ছে তা নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে লিখেছেন রাষ্ট্রবিজ্ঞানী রাজন মেনন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 2.5 বছর পার হলো। একটি রাজনৈতিক নিষ্পত্তির মাধ্যমে এই যুদ্ধ থামানোর আহ্বান আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে, তবে শান্তি চুক্তির জন্য মস্কো ও কিয়েভ যেসব শর্ত দিয়েছে সেগুলো এখনও অমীমাংসিত রয়ে গেছে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেন অভিযান শুরু করে রাশিয়া। এরপর ইউক্রেনের বিভিন্ন অঞ্চল দখলে নিয়েছে মস্কো। শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শুধু এই অঞ্চলগুলোই ফেরত চান না, 2014 সালে রাশিয়া দেশটির যেসব অঞ্চল দখলে নিয়েছিল সেগুলো ফেরত চান। আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি হলো ইউক্রেনের 4টি অঞ্চল দোনেস্কো, লুহান্স্ক, জাপোরিজিয়া ও খেরসনকে রাশিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছে। ইউক্রেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হোক তা ও চান না তিনি। এছাড়া দেশটির সেনা সংখ্যা ও অস্ত্র লাগাম টানতে চান পুতিন ও জেলেনস্কি দুই নেতার প্রকাশ্যে বলেছে তারা সমঝোতা আলোচনার জন্য প্রস্তুত, তবে কেউ নিজেদের লক্ষ্যগুলো থেকে সরে আসছে না বা জয়ের আশা ছাড়ছে না। এমন পরিস্থিতিতে বর্তমানে যুদ্ধের মূল কেন্দ্র দোনেস্কো এগিয়ে চলেছে রুশ বাহিনী। তাদেরও বহু সেনা সদস্য মারা যাচ্ছেন এবং সরঞ্জামের ক্ষয়ক্ষতি হচ্ছে। হুমকির মুখে পড়েছে প্রধান শহরগুলো। এর মধ্যে গত মাসের হঠাৎ রাশিয়ার কুরস্ক প্রদেশে অভিযান শুরু করে ইউক্রেন বাহিনী। এ প্রদেশের প্রায় 500 বর্গ মাইল এলাকা দখল করে নেয় তারা। সারা বছর লড়াই করেও দোনেস্কো এ পরিমাণ অঞ্চল দখল নিতে পারেননি রুশ বাহিনী। কুরস্কে ইউক্রেনের ওই আচমকা অভিযান মস্কোতে অনেকটা হকচকিয়ে দিয়েছিল। এদিকে রাশিয়ার ভেতরে অঞ্চলে টিএসসিএম ও স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে অনুমতি চেয়েছে ইউক্রেন। এই অনুমতির বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছে দেশ দুটি। ইউক্রেনের হাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দুটি রয়েছে। নিজেদের ভূখণ্ডে রুশ বাহিনীর বিরুদ্ধে সেগুলো ব্যবহার করেছে তারা। ফিলিস্তিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ যে বার্তা দিলেন মোদি। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে ফিলিস্তিনের জনগণের প্রতি ভারতের অটল সমর্থন পূর্ণ ব্যক্ত করেছেন মোদি। ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠকের একটি ভিডিও ও বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে দুই নেতাকে দেখা যাচ্ছে একে অপরকে জড়িয়ে ধরতে। পরবর্তীতে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সরে প্রকাশ করেছে মোদি। ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক নিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় উদ্ভবিত মানবিক সংকট এবং এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মোদি। অব্যাহত মানবিক সহায়তা সহ ফিলিস্তিনের জনগণের প্রতি ভারতের অটল সমর্থন পূর্ণ নিশ্চিত করেছেন তিনি। সেই সঙ্গে জোর দিয়েছে শুধুমাত্র দুটি রাষ্ট্রের সমাধান এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রদান করবে। এছাড়া তিনি বলেন, ভারত ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলির মধ্যে একটি ছিল। তিনি জাতিসংঘে ফিলিস্তিন সদস্যতার প্রতি ভারতের অব্যাহত সমর্থন জানিয়েছেন।